আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি রেসিপি। সেটি হলো বিকেলের নাস্তায় ডাল পুরি। ডাল পুরি ছোটো বড় সকলেরই পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই মজাদার একটি রেসিপি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন। এখানে আমি প্রথমেই নিয়েছি কিছু মসুর ডাল। ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। যে দেখেন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। পানি একটু কম কম করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এই যে দেখেন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখেন একবারে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন এখন আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি ডালের উপরে দিয়ে দিলাম। খুবই মজাদার একটি রেসিপি। আমরা হোটেল থেকে কিনে না খেয়ে বাচ্চাদের ঘরেই বানিয়ে দিতে পারি। বিকেলের নাস্তায় খুবই জমে যাবে। এই যে দেখেন আমি ফিরে আসলাম ব্যাটারের কাছে। এখন আমি ছোট ছোট করে লুচি কেটে নেব। এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, একবারে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে দেখেন আমি অনেকগুলো লুচি কেটে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি এখন ডাল দিয়ে দেব। ডাল দিয়ে মুখটা সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে মেরে দিতে হবে, নয়তো বেলতে গেলে অনেক সময় দেখা যায় ডাল বের হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে ডাল যাতে না বের হয়ে যায়। সুন্দর করে মুখটা মুড়িয়ে নিতে হবে। সবগুলো আমি মুড়িয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু তেল দিয়ে উপরে মেখে দিচ্ছি। এখন আমি বেলতেও অল্প একটু তেল দিয়ে বেলে নেব। এই যে দেখেন আমি বেলে নিচ্ছি। বেলার সময় অবশ্যই একটু তেল দিয়ে বেলবেন, তাহলে বেলতে সুবিধা হবে। আপনাকে বোঝার জন্য আমি আরও একটি বেলে দেখালাম। এই যে আমার সবগুলো বেলা শেষ। এখন আমি ভেজে নেব। এদিকে চুলায় একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন একটা করে পুরি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা ফুলে উঠছে। এই যে খুব সুন্দর করে ফুলে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। দেখেন ছোট কড়াই, এই জন্য আমি একটা একটা করেই ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই ফুলে যায়। দেখেন
এভাবে আমরা বাসায় বানিয়ে নিতে পারি ফুলকো ফুলকো পুরি। এই যে দেখেন আমার পুরি ভাজা শেষ, সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয়, খেতে তো আরও সুস্বাদু মজাদার। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।